আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি। কালকে রাতে আর রুমের ভিডিও কিছুই দেওয়া হয়নি। দেখছি আজকে যদি পসিবল হয় তো একবার গিয়ে রুমের ভিডিও দিয়ে দেবো। আমরা কোন হোটেলে ছিলাম সেটা তো অবভিয়াসলি দিয়েই দেবো। তো আমরা এখন কোথায় যাচ্ছি? কাহা পর যা রে ভাইয়া? লামাহাটা। তো চলো দেখো। একটা ভিডিও ছেড়েছে 4-5 বন্ধু মিলে ওরা বাড়ি ছিল সামনেটা পুরো ফাঁকা ইয়ে। তো আমরা লামাহাটার পথে অলরেডি চলে এসেছি, আর এক জায়গায় একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। এখানে মোমো আর নুডলস কিছু অর্ডার দেওয়া হয়েছে। এই হচ্ছে অলরেডি লামাহাটার ফরেস্টটা। আমি দেখাচ্ছি ভালো করে, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর বেশ ভালোই ঠান্ডা, মানে এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি আর কি। মোটামুটি তো সোয়েটার পরে এসেছিলাম, বাট মনে হচ্ছে আরও কিছু দরকার ছিল। বেশ ভালোই ঠান্ডা, এমন না যে কুয়াশা আছে, রোদ ভালোই আছে, তার সাথে হাওয়াটাও আছে, যে ঠান্ডাটা ভালোই লাগছে। একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, খুব সুন্দর জায়গাটা লাগছে দেখতে। এই হচ্ছে গিয়ে তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই হচ্ছে হোটেলটা। হোটেল মানে ছোটো একটা ছোট্ট টাইপের, পার্কিংয়ের জায়গা আছে। এই হচ্ছে লামাহাটার ফরেস্টটা বেসিক্যালি। তো এখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশা এখনো রয়েছে ভেতরে, অনেকটাই ডেন ফরেস্ট। যাই হোক, এটাতে যাবো, ডিটেলে দেখাবো ফরেস্টটা। রাস্তাটা খুব সুন্দর ছিল। আর অবভিয়াসলি যেখানেই যাবে তোমার সাথে সাথে এখানে কাঞ্চনজঙ্ঘাও যাবে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান তো প্রপারলি ভিজিবল। তো আজ ঠান্ডাটা বেশ ভালোই আছে, যথেষ্ট ঠান্ডা লাগছে আজকে। রাস্তাটা খুবই সুন্দর, আর জঙ্গলটা তো অসাধারণ 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 অসাধারণ। আচ্ছা, এখানে দাঁড়িয়েছি আমরা, কিচেন ছোটোর মধ্যে, ভেতরটা খুব সুন্দর কোজি। বাচ্চারা খাওয়া দাওয়া করছে, সেট আপটা বেশ ভালো। দরজা দিয়ে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনি দিয়ে সুন্দর ভিউ। এজ ইউজুয়াল কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে, যেখানেই যাবে সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা যাবে, কি তাই তো? যতবার দেখবো ততবারই ভালো লাগে। এখানেই মোটামুটি খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে সামনেই গেটটা আছে, হাঁটতে হাঁটতে এখন যাবো গেটের দিকে। প্রচন্ড ঠান্ডা, হাঁটু করবে না, হাঁটু করবে না, গাটা গরম হবে তাহলে। খুবই সুন্দর রাস্তাটা, আর মানে গাছগুলো এমন লাগছে মনে হচ্ছে ব্রকলি। সিরিয়াসলি প্রচন্ড ডেন্স পাইন ফরেস্ট, অনেকটাই ডেন্স পাইন ফরেস্ট। এইটাই হচ্ছে পুরো এন্টায়ার পার্ক।
পাশ দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ভিউটা তো অসাধারণ। আর কাঞ্চনজঙ্ঘা। আমরা টিকিট কাউন্টারে এখানে চলে এসেছি, এবার টিকিটটা কাটবো। চলো, ঠান্ডা বাদে একটু ভাবতে পারছি না। মার্কেট ফার্কেট আছে। এটা টিকিট কাউন্টার, এখানে পার পার্সন 20 টাকা করে, আর বাচ্চাদের 10 বছরের ওপরে। ঠান্ডা লাগছে? কি বলছে? मैडम भीतर में मोमो का दुकान नहीं है। लेक बहुत दूर है, बाहर में घर मिल जाएगा। फिर अंदर आने दीजिएगा, हम लोग को बाहर अंदर में और ठीक है। चलो कत फ्लावर है, देखो 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 कत फ्लावर। কোথায় দিচ্ছ বাবা? কত ফ্লাওয়ার! ই বাবা, কত ফ্লাওয়ার! এবং ছিল না, ছিল না। इसमें आलू चोखा हो गया, तो आप लोग ना खुशी खुशी खा लो, एंड डे आफ्टर डे आप लोग ऐसे ही खा सकते जी। हम लोगों को एक दिन चलो সোনা হাই করে দাও, সোনা সোনা হাই করে দাও, সোনা। হাই হাই করে দাও, একটু হাই করে দাও। আমাকে আমাকে একটু হাই করো। হাই, এটা হামিদ ফ্ল্যাঙ্কিস, ফ্ল্যাঙ্কিস। চলো চলো, ওখানে আরো বড় বড় ফ্লাওয়ার আছে, চলো। আরো ফ্লাওয়ার আছে, আরো ফ্লাওয়ার আছে, চলো চলো চলো। তো এতটা উঠে অলরেডি আসা হলো, একটু চড়াই আছে, কিন্তু বাচ্চা হাঁটতে না চাইলে কোলে বাচ্চা নিয়ে ওঠাটা একটু চাপই আছে। আচ্ছা, ফার্দার ট্রেকিংয়ে যাওয়া যেতে পারে এই রাস্তা দিয়ে। আই থিঙ্ক ওদিকে আছে রাস্তাটা, এই দিকে সবাই যাচ্ছে, তো ওদিকে আছে রাস্তাটা। তো ওদিক দিয়ে ফার্দার উপরে গেলে ওই লেক ভিউটা পাওয়া যাবে। লেক মানে একটা ম্যানমেড লেকই, সেরকম মনে হয় না জল পাওয়া যায় ওই সময়, মানে এই সময়। তো আমরা উপরে আর গেলাম না, কারণ অলমোস্ট 20-30 মিনিটের ট্রেক আছে। তো এখানে আপাতত একটু বসবো, কিছু ফটোগ্রাফস তুলবো, তারপর বেরিয়ে যাবো। খুবই সুন্দর, মানে একদম পাইন ফরেস্টের ভিতরে, ওই যে ওখানে সবাই যাচ্ছে। এই যে এটা পুরোপুরি ট্রেক, এই সিঁড়ি দিয়ে যাচ্ছে। সিঁড়ি বেসিক্যালি নেইও, কেটে কেটে বানানো আছে বেসিক্যালি। তো এখান দিয়ে গিয়ে পুরো উপরে যাবে, অনেকটাই আছে। তো আমরা যাব না, এখানে আমরা থাকবো, বসবো, ফটো ফটো তুলবো। মেয়ে একটু হাঁটতে চাইছে না, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে এই সমস্যা,
বাচ্চা কাচ্চা নিয়ে আসার। এমনি ট্রেকিং থাকে, তার মধ্যে কোলে নিয়ে ট্রেক করাটা খুব ইম্পসিবল হয়ে যায়। ঠিক আছে, ফাইনালি আমরা নেমে যাচ্ছি। বেশি তো আজকে আর যাওয়া যাচ্ছে না, মেয়েটা প্রচণ্ড কাঁদছে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেনি। এখানে অনেক কিছু করানো যায়, এই ড্রেস পরে ফটো তোলানো সব কিছু আছে, চাইলে সব জিনিস করা যেতে পারে এখানে। চলো এখান থেকে বেরোই তাহলে, নেক্সট স্পটে আবার দেখা হচ্ছে। এখন টি বাগানে এখানে এসেছি। বেসিক্যালি এখানে পার্কিংটা করার পর অনেকটা উঠতে হবে উপরে, চায়ের বাগান অব্দি পৌঁছতে গেলে, ফটো তুলতে গেলে অনেকটা উঠতে হবে উপরে। কতটা উঠতে হবে এখনো বুঝতে পারছি না, বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব কিনা। প্রথমে নিজেই যাচ্ছি একবার এক্সপ্লোর করতে, কতটা কি টাফ আছে কি নেই। যদি দেখি যে অতটা উঠতে হবে না, তাহলে মানে কষ্ট হবে না অতটা উঠতে, তাহলে মেয়েকে নিয়ে যাবো উপরে, একবার নিজের থেকে একটু ঘুরে দেখে আসছি। চলো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি ওই যেরকম থাকে চা বাগানের রাস্তা ওরকম টাইপেরই আছে। আর তোমার এখান থেকে ভিউটা তো অবভিয়াসলি ভালো আসবেই, কারণ এটা একদম টপে রয়েছে। যথেষ্টই ঢাল আছে, বাচ্চা নিয়ে আসা পসিবল হবে না, বুঝে গেছি। কুচকাচ ফটো তুলে বেরিয়ে যেতে হয়, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ। এখন মোটামুটি একটু কুয়াশা দেখা যাচ্ছে, একটু আগে আরো বেশি স্পষ্ট ছিল কাঞ্চনজঙ্ঘাটা, আর যেহেতু অনেকটা উপরে দেখতে ভালোই লাগছিল। একটু ফগি হয়ে গেছে এখন, ওই জন্য অতটা সার পাচ্ছে না। রাস্তায় অনেক হেয়ারপিন বেন্ড ছিল, খুব ভালো রাস্তাটা ছিল। আমি ভিডিও একটু করেছি, আপডেট করে দেবো। আর এই হচ্ছে পুরো চা বাগানটা, লোকজন উঠছে। চলো দেখছি। পাহাড়ে আসলে এই একটা সমস্যা, যেমন একটা ট্রেক করতে হয় সব কিছুতেই। মোটামুটি চা বাগানের দিকে পৌঁছে তো গেছি, যথেষ্টই হাইট আছে, বাট দেখতে সত্যি খুব ভালো লাগছে। পাহাড়ে উঠেও জিজ্ঞাসা করছে পাহাড় কোথায়। আফসোস একটাই, গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে উপরে উঠতে পারবো না, এটা আফসোস থেকে যাবে। ছবি তুলবে না, নামবি না, এখানে থেকে যা। আমি নামবো, ছবি তুলে তোমার। তাহলে মোটামুটি এখানে ফটো সেশন করলাম কিছু, অলমোস্ট ঢেকেই এসছে স্নো, এই স্নো বলছি মানে কুয়াশা হয়ে গেছে, ফগ হয়ে গেছে। তো এবার নিচের দিকে নামছি, অনেকটাই খাড়া, তো আস্তে আস্তে ধরে ধরে নামতে হবে। আফসোস সেটাই যে মেয়েকে নিয়ে উঠতে পারলাম না, মেয়েকে নিয়ে আর অনুকে নিয়ে উঠতে পারলাম না। ঠিক আছে, এরকম চা বাগান এর থেকে ভালো বা এরকমই পেয়েছি হচ্ছে গিয়ে উটিতে, বাট অবভিয়াসলি উটিতে তো আর কাঞ্চনজঙ্ঘা ছিল না, সেখানে অন্য পাহাড়, অন্য ধরনের এনভায়রনমেন্ট,
বাট ওখানে অতটা একটু ইজি ছিল আর কি, মানে ও বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এতটা ট্রেক অ্যাটলিস্ট করতে হয়নি ওখানে। এখানে ট্রেকিংটা বেশি। জানি না, হয়তো দার্জিলিংয়ে আরও অনেক জায়গা আছে যেখানে বিনা ট্রেকিংয়ে চা বাগানে ফটো তোলা যাবে, কিন্তু এটা ট্রেক করে আসলো জায়গাটা মানে অসাধারণ। এখান থেকে ভিউটা অসাধারণ। ঠিক আছে, তো তিনচুলাতে এইটুকুই এখনকার জন্য। এবার নিচে নামি আস্তে আস্তে, এরপর বাকিটুকু দেখাচ্ছি। ঠিক আছে, চলো বাই। তো আমরা এখন আছি তাকদায়, আমরা যাচ্ছি অর্কিড গার্ডেনে। এখন कितना टाइम लगेगा भैया? 1.5 घंटा। अभी बोल रहे 1.5 घंटा, अभी बज रहा है 3:30, 3:40 সরি। তো এখন 3:40 বাজে মোটামুটি। এখনো বলছে 1.5 ঘন্টা, আর রাস্তা ভীষণই খারাপ, ভীষণ মানে ভীষণই খারাপ। ওই টি গার্ডেন থেকে মোটামুটি শুরু হয়েছে রাস্তা খারাপ, তো এখন পুরোটাই নাকি অর্কিড গার্ডেন অবধি পুরোটাই রাস্তা খারাপ চলবে, মানে এরকম রাস্তা চলবে। তো বড্ডই চাপের ব্যাপার। তো আমরা চলে এসেছি তাকদাতে, এবার অর্কিড গার্ডেনে যাব। তো এটা মোটামুটি যেখানে নামিয়েছে সেখান থেকে আবার কিছুটা হাঁটতে হবে অ্যাজ ইউজুয়াল। গার্ডেন তো দেখতে পাচ্ছি নর্মাল গার্ডেনই লাগছে। আচ্ছা, ওখানে অনেক গাছ ফাছ আছে, ফুল টুল আছে। চলো দেখি, দেখালেই বোঝা যাবে কি আছে কি নেই। তো আমরা অর্কিড গার্ডেনে ঢুকে গেছি। 20 টাকা করে পার হেড নিল। টাইমিং হলো 9টা থেকে 4টে। তো আর 10 মিনিট বাকি রয়েছে। অ্যাকচুয়ালি এইগুলো তো ভর্তি এখানে। হ্যাঁ ঠিক আছে। তো 9টা থেকে 4টে অবধি অ্যাকচুয়ালি টাইমিং। আমরা ঢুকে গেছি অলমোস্ট 4টে বাজে। বেশি টাইম নেই, ম্যাক্সিমাম হয়তো 5-10 মিনিট টাইম আছে। কতটা কি দেখতে পারবো কিছুই জানি না। চারিপাশে ফুল তো রয়েছে অনেক ধরনের, ডিটেলে অত কিছু দেখাতে পাচ্ছি না। আমার মনে হয় শীতকাল বলে ফুল অতটা নেই নাকি, বুঝতে পারছি না ঠিক। নর্মালি এই ধরনের অর্কিড দেখতে পাচ্ছি। বেসিক্যালি একটা পার্কের মতন, এখানে লোকজন বসে টাইম স্পেন্ড করতে পারে। একটা ঝর্ণা নাকি বুঝতে পারছি না, কিছু একটা জল আসছে ওখান দিয়ে, লোক জড়ো হয়েছে ওখানে।
বেরিয়েছি রাতের দিকে, এখন চৌরাস্তা মোড়টায় যাবো। কিছু কুচখাট জিনিসপত্র নেওয়ার আছে, যে মেয়েদের একটুখানি নিয়ে বেরোনোটা এখন ক্রিটিক্যালি হবে, তাই বাকি লোকেরা রয়ে গেছে, শুধু আমরাই বেরোলাম, আমরা 3 জন ছেলেরা বেরোলাম। জিনিসপত্র কুচকাচ কিছু কেনাকাটি আছে, খাবার দাবার নেওয়ার আছে, সেগুলো নিয়ে ঢুকবো, আর কিছুটা দেখিয়ে দেবো কীরকম জায়গাটা রাতে। এটা হচ্ছে চৌরাস্তার দিকের রাস্তা। ক্রিসমাস সামনে বলে ভালোই সাজিয়েছে। ওখানে চার্চটা ছিল, চার্চটা দেখায়নি, ফেরার পথে চার্চটা দেখিয়ে দেবো। চার্চটা খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের হোটেলটা বেসিক্যালি চার্চের একদম সামনেই, আর হোটেল থেকে বেরোতেই মল রোডটা শুরু হয়ে যাচ্ছে। জাস্ট মল রোডটা শেষ হচ্ছে, আমাদের হোটেলটা পড়ছে আর কি। চলো দেখাচ্ছি। এটাই আই থিঙ্ক চৌরাস্তা মোড়, মল মোড় আর কি। এখানে কিছু ট্রেডিং টাইপ কিছু হচ্ছে, মেলা টাইপের। নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল সব জায়গা থেকে কিছু টেন্ট টাইপের এখানে বসেছে। এখানে আবার মহারাষ্ট্র আছে, এখানে আবার ওয়েস্ট বেঙ্গল, এরকম কিছু টেন্ট টাইপ বসেছে। নর্মালি জায়গাটা অনেকটা বড় জায়গা, সিকিমে যেরকম ওই এমজি রোড টাইপের আছে ওরকম টাইপের লাগছে আমার। তবে ওটা আর একটু বেশি হ্যাপিনিং, এটা ততটা হ্যাপিনিং লাগছে না, জানি না। ওই আগে আরও মার্কেট আছে, লোকজন ভালোই ভিড় করে রেখেছে, তো ওই রোডের ওপরে অনেক দোকানপাট আছে। তো দেখছি কতটুকু কি দেখানো যায়। এই যে চৌরাস্তা স্টোরস ওয়াইন, আচ্ছা ওয়াইন স্টোর, তো এটাই হলো চৌরাস্তা। হ্যাঁ, প্রচুর দোকানপাট আছে, প্রচুর রেস্টুরেন্ট, একদম জমজমাট জায়গা। তার মধ্যে আজকে একটু ফ্রাইডে আছে, আই থিঙ্ক এর জন্য একটুখানি ক্রাউডটা অনেকটাই বেড়ে গেছে, কারণ কালকে এতটা ক্রাউডও ছিল না। চায়ের দোকান আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, রেস্টো, পাব, হোটেল অনেক। এটাই পুরো চৌমাথা, আর খুব সুন্দর জায়গাটা দেখিয়েছি। মানে এখানে আবার আমাদের আসতে হবে, একটু শপিং করতে আসবো। আজ তো এমনি জাস্ট ঘুরতে এসেছিলাম 3 জন মিলে, তো আমাদের সবার ওয়াইফদের নিয়ে কালকে হয়তো আমরা আসবো, তখন আরও ডিটেলে দেখাবো, কারণ আমাদের একটু চা ফা নিতে হবে, আরও কিছু শপিং করতে হবে, আরও ডিটেলে পরে দেখাবো। আপাতত এইটুকু দেখাচ্ছি।